কর ওই যে সাপ। আব্বা হ্যাঁ। গুলি করতে পারি এক শর্তে। হ্যাঁ, শর্ত? এক গুলিতে সাপ মারতে পারলে আপনি আমায় আমেরিকা যাওয়ার 50 লাখ টাকা 3 দিনের মধ্যে দিবেন। তুই কি আমার সওয়াল? সেইটা নিয়ে আমারও কিঞ্চিত সন্দেহ আছে আব্বা। 50 লাখ 3 দিনের মধ্যে দেবেন নাকি বন্দুক নামায় ফেলবো? গুলি কর। তোর তো মেলা টাকা, 50 লাখ টাকা দিতি সমস্যা কি তোর? আম্মা, সমস্যা টাকা না, ওর তো আমি কইছি 50 লাখ টাকা না 1 কোটি দেবো। ও বই দেবো তো ভিসা নিয়ে যাক, আপত্তি নাই, কিন্তু সাগর নদী পার হয়ে জঙ্গল দিয়ে পলায়া আমি যাই দিতে পারবো না। 17 বার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান এম্বাসিতে, ভিসা তো দেয় নাই। ওটা লাস্ট টাইম কয়েছে আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি। ভিসা না দিলে আমি কি ডাহাতি করে ভিসা নেবো? আমেরিকার ভিসা না পালি অন্য যে দেশের ভিসা পাস সেই দেশে যা, লন্ডন যা, ইউরোপ যা, দরকার পড়লে মালয়েশিয়া যা, কিন্তু পুলিশ পার হয়ে যেতে দিতে পারবো না। আমার সওয়াল আমি হারাতে পারবো না। আল্লাহর কিরে দিয়ে আপনি আমায় যে কথা কয়েছেন সে কথা না রাখলি এমনিতেই আপনি আপনার সাওয়াল হারাবেন। তুই তো শপথ করিস নেই তুই টাকা নিয়ে আমেরিকা যাবি। তুই যদি আমেরিকা যেতে চাস তখন আমি তাজ্জব উত্তর করবো। তুই এই বাড়ির টান বার হলে পরে এই বাড়িতে আর ঢুকতে পারবি না। আমি যদি মারাও যাই আমার কবরে গ্রামের সকলে মাটি দিব, তুই দিব না। আপনি ভালো করেই জানেন আব্বা আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তিকার দুনিয়ার সবকিছুই আমি ছাড়তে রাজি আছি। ঠিক আছে, আজকে থেকে তোর আর আমার পিতা পুত্রের সম্পর্ক শেষ। আব্দুল মালিক তোর টাকা দিয়ে আসবে না। আপনি মজা লিখছেন আমার সাথে। এতদিন কয়েছেন টাকা নিয়ে আসলে আমেরিকা পাঠাই দেবেন, এখন টাকা নিয়ে আসি এখন কোসেন পারবেন না। এই আপনি জানেন যে আমি এতিম হয়ে টাকা জোগাড় করেছি। হয় আপনি আমাকে আমেরিকা পাঠাবেন নয় আমি আপনার গোরস্থানে পাঠাই দেবো। হাই, হ্যাঁ। তুমি হুদাহুদি আমার বস্তিত হচ্ছ। আমি তোমাকে টাকা নিয়ে আসবার এখন কইছি তো আমি মেলা বছর আগে। দুনিয়া কত বদলে গেছে জানো? করোনার আগের দুনিয়া আর এখনকার দুনিয়া এক না রে ভাই। মেক্সিকো দিয়ে এখন আর লোক পাঠানো যায় না। এই মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। আমাকে আমেরিকা পাঠাতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও লড়বো না। উপায় একটা আছে। কি উপায়? আমেরিকায় আমার এক বেয়াই আছে, নাম মকবুল খা, আর এ সবাই সিগন্যাল নামে চেনে। ওই আবার একটা আমেরিকান সিটি খোঁজ দিয়েছিল। ওই আমেরিকান সিটিতে যদি তুমি $40,000 দাও তাহলে ওই চেমড়ি তোমারে কন্ট্রাক্টে ম্যারেজ করবে। কন্ট্রাক্ট ম্যারেজ করে ও আবার আমেরিকা যায় তোমার নামে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে তোমার আমেরিকা নিয়ে যাবে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আমি যোগাযোগ করবো। হ্যাঁ মিয়া, ফাজলামি করেন নাকি? বিয়ে করবো মানে চিনি না জানি না, কোন তারিখ বিয়ে করি আমার জীবনটা নষ্ট করবো নাকি? আরে ভাই, বিয়ে তো করবে কন্ট্রাক্টে। ওই দেশে গেলে তোমার কাগজপত্র হয়ে গেলে তারপর সালসালি করে ফেলবা। মামা ডিসমিস। বিয়ে সারাসারি কি পুতুল খেলা নাকি? ভাই, আমার কইছেন আমেরিকা যাওয়ার রাস্তা দেখাতি, আমার কাছেই একটা রাস্তাই আছে। করোনার পরে আর কোনো উপায় নাই। তুমি কলে রাজিও হইলে, সিগন্যাল ভাইয়ের সাথে কথা কয়ে পাঠিকেও রাজি করালাম। এখন তুমি কি খাচ্ছ? তোমাকে দিয়ে তো হবে না নে, তুমি তো আমার বিপদে ফেলবা নে। আরে না ভাই, আমেরিকা আবার জাতেই হবি। আচ্ছা আপনি বিসমিল্লাহ করে কল লাগান। সত্যি খাচ্ছ? আল্লাহর কিরে। তালি পরে কল লাগালাম। না মানে ভিসার আগেই এতগুলি টাকা দেওয়া কি ঠিক হবি? ভিসা না হলে তো টাকা মায়ের। টাকা মাইর গেলে আমি তাই, টাকার গ্যারান্টি আমি। যদি ভিসা না হয় পুরো টাকা আমি ফেরত দিব। ফুল পেমেন্ট করবেন, 7 দিনের মধ্যে মেরে নিয়ে ঢাকা যাবো, বিয়া পারামু, তারপর চলে আসুন। 7 থেকে 8 মাস শামসুর আমেরিকা চলে আসবো। ভাই স্যাম, ভাই স্যাম। সরি স্যাম, আমেরিকা চলে আসবো। কও ভাই, যা কর বুঝে শুনে কও, পরে কোনো ঝামেলা হলে আমারও কিন্তু দোষ দিতে পারবে না নে। সব ঠিক আছে। না ভাই, আপনি ছেলের সাথে কথা কয়ে সবকিছু ফাইনাল করেন, আমি কালকের মধ্যে আপনার টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি।